আমরা খুবই দুঃখিত যে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, কারণ আমরা গ্রামের মানুষ। ওই সংসদ ভবনের স্থানে যে আমাদের মতো লোক জানাজায় অংশগ্রহণ করার মতো আমাদের অনেকেরই যোগ্যতা নেই, যার জন্য আমরা অনেক ব্যতীত। আমরা আশা করছিলাম অন্ততপক্ষে নজরিতে চায়না মাঠে একটা জানাজা হবে তার, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে, সবাই ওসমান হাদির জন্য দোয়া করবে। আমরা অত্যন্ত দুঃখিত যে তার স্থানটা আমাদের নলছিটিতে হইল না। আমরা আছি এই মুহূর্তে ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কুচিখালী কুলকাঠি ইউনিয়নের হারিখালী গ্রাম, তাই তো? জি। আচ্ছা, এবং আপনার পিছনে কার কবর একটু বলবেন? আমাদের পিছনে এখানে এই যে এটা হলো যে মুন্সিবাড়ির পারিবারিক কবরস্থান। এখানে রয়েছে হাদি, আমাদের শরীফ হাদি, তার দাদার কবর, তার বাবার কবর, তার পারিবারিক কবরস্থান এটা। এখানে চিরসাহিত্য রয়েছে তার বাবা, তার দাদা। আমরা অত্যন্ত আবেগপ্রবণ যে যদি সৈয়দ শরীফ ওসমান হাদির কবরটা যদি আমাদের হারিখালী গ্রামেই হইতো, তাহলে আমরা অন্ততপক্ষে একজন ক্ষণজন্মা মানুষের দর্শন পাইতাম, প্লাস হলে যে আমরা একটা মানুষের কাছাকাছি থাকতে পারতাম, যে সে এমন একটা ভালো মানুষ ছিল। আর তার বাবা হাদি হুজুর 1943 সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় গ্রামের সকল মানুষ তাকে লজিন বলে, আমাদের আঞ্চলিক ভাষায় লজিন রেখে এখানে একটা বাড়ি লিখে দিতে থাকে যে আপনি এখানে থাকবেন এবং এই মাদ্রাসা পরিচালনা করবেন। আমাদের ঝালকাঠি NS কামিল মাদ্রাসার আর আমাদের কায়েসাফ হুজুর চার একদম একনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, যে সবসময় এই মাদ্রাসার দিকে তদারকি ছিল। আজকে এই মাদ্রাসা ধ্বংসের পথে, কারণ হচ্ছে যে এটা একটা কুচক্রী মহল, যাকে বলে আমাদের একটি ব্যক্তির নামও আছে, আবু বক্কর নামে এক ব্যক্তি আছে। তাদের মানে অরাজকতার কারণে এই মাদ্রাসা ধ্বংসের মুখে। আর এই হাদি হুজুরের নামেই হারিখালী মাদ্রাসাটা একসময় আলোকিত ছিল, যেখানে হাজার হাজার ছাত্র ছিল এবং এই এলাকায় সবসময় ছিল আলেমদের পদরচনা। আজকে সেই গ্রামটা একদম মানে আমাদের ধ্বংসের মুখে, কারণ হচ্ছে যে হুজুরকে এখানকে মনে কষ্ট দিয়া এলাকা থেকে বিতরিত করছে কোন একটা মানে মহল। আপনারা তো চেয়েছিলেন যে হাদির কবর এখানে হোক, কিংবা আমরা চেয়েছিলাম যে সৈয়দ ওসমান হাদি আমাদের গ্রামে এবং তার বাবার পাশে শাহিদ হবে, এবং তার নিজেরও একটা ওসিয়ত ছিল। আরও মাস 6 আগে আমাদের নজরিতে আসছিল, তখন সে গ্রামে আসছে, সব মানুষের খোঁজ খবর নিছে, আমাদের সাথে কথা বলছে, আমাদের জুনিয়র যদি আমাদের সাথে একসাথে চা খাইছে, কথা বলছে এবং বলছে যে আমরা এই যে আমাদের এই গ্রামটা, এই হারিখালী গ্রামটা আমরা কোনো এক সময় ফুলের মতো প্রস্ফুটিত করব, যার দ্বারা আমাদের মানুষ আমাদেরকে, এই টোটাল বাংলাদেশের মানুষ আমাদেরকে মনে রাখবে। আমি এই ইনসাফ প্রতিষ্ঠা করে আমি এলাকার মানুষকে দেখিয়ে দেবো যে ইনসাফ কী জিনিস, যেখানে অরাজকতার কোনো সিস্টেম থাকবে না, যেখানে অরাজনৈতিক এবং কোনো চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। এরকম একটা সে আমাদের সাথে কথা বলে গেছে, প্রতিশ্রুতি দিয়ে গেছে। জানাজা হলো না, কবরটা জানা হলো না, এটা আমরা খুবই দুঃখিত যে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, কারণ আমরা গ্রামের মানুষ। ওই সংসদ ভবনের স্থানে যে আমাদের মতো লোক জানাজায় অংশগ্রহণ করার মতো আমাদের অনেকেরই যোগ্যতা নেই, যার জন্য আমরা অনেক ব্যতীত। আমরা আশা করছিলাম অন্ততপক্ষে নজরিতে চায়না মাঠে একটা জানাজা হবে তার, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে, সবাই ওসমান হাদির জন্য দোয়া করবে। আমরা অত্যন্ত দুঃখিত যে তার স্থানটা আমাদের নজরিতে হইল না। হাদির কবর কিংবা এখানে কিছু সংরক্ষণের দাবি জানান? অবশ্যই আমরা দাবি জানাই, এটাই মাননীয় যারা এখন সরকারের স্থানে রয়েছে। আমরা এই 200 বছরের মতো এই রাস্তাটি একদম জরাজীর্ণ রাস্তা, এবং উল্লেখযোগ্য এই নজরিতে একটি মাত্র মাদ্রাসা ছিল, যেটা হইলে যে ঐতিহ্যবাহী নাম করা যে হারিখালী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা, যেটা আজ মানে ধ্বংসের মুখে। ঝালকাঠির মধ্যে অর্থাৎ ঝালকাঠি জেলায় এই একটি মাদ্রাসা ছিল, যেটা ছিল সৈয়দ ওসমান হাদির বাবা হাদি হুজুরের নামে পরিচিত। হাদি হুজুরের বাবার হাত দ্বারা পরিচালিত এই মাদ্রাসাটা, যে সে যদি এখানে সাহিত্য হইতো, আজকে আমাদের রাস্তাটা সংস্কার হইতো, এই গ্রামটা সংস্কার হইতো। আমরা এখনও মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে অধীনে ডক্টর ইউনূস সাহেবের কাছে জোর দাবি জানাই, যেন আমাদের এই হাদি হুজুরের সৈয়দ ওসমান হাদির নামকরণে যেন এই মাদ্রাসাটার এই রাস্তাটা যেন সংস্কার করা হয়, জোর দাবি জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে ঢাকা থেকে আসার জন্য, এবং মনির ভাইকে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা আবারও একটু জোর দাবি জানাই যেন এই রাস্তাটি যত সংস্কার হয়, এবং এই মাদ্রাসাটা যেন আরও উন্নতির দিকে ধাবিত হয়, যেটা মাদ্রাসা যেন আবার সাবেক দিনে যেন ফিরে যায়, যেখানে হাজার হাজার ছাত্র ছিল, যেখানে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। আজকে সেই মাদ্রাসাটাতে একদম জরাজীর্ণ একটি কুচক্রী মহল এই মাদ্রাসাটাকে দখল করার জন্য ওতপ্রোতভাবে লেগে রয়েছে। আমরা চাই আপনাদের মাধ্যমে ওই সংস্কার যেন অবশ্যই অন্যতম মাদ্রাসাটি সংস্কার হয়। ধন্যবাদ। ধন্যবাদ।